ঠিক আছে, কথা বলতেছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই যেন বলল সেই লোকটা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, বেহেশতে যাওয়ার জন্য এমন কিছু কথা বলুন যেগুলি হবে খুবই কম, আর যাতে করে আমি আমল করতে পারি আর আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সেটা হচ্ছে বড় ধরনের পাপ, বড় ধরনের গুনাহ, আল্লাহর সাথে শিরক করো না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, যখন এমনি করে ফরজ নামাজ আর ফরজ রোজা তুমি সিয়াম ছেড়ে দিও না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, যাকাত দেওয়া বন্ধ করো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই তিনটি কথা, সেই পল্লী গ্রামের মানুষটা বলছে, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমি এক আল্লাহর কসম খেয়ে বলি, আমি এক আল্লাহর কসম খেয়ে বলি, আমি এক আল্লাহর কসম খেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতটুকু বললেন তার বেশিও করব না, যতটুকু বললেন তার কিঞ্চিত পরিমাণও কম করব না। কসম খেয়ে এই কথা বলে যখন সে চলে যাচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرام থেকে বলেন, ও সাহাবীরা শোনো ভালো করে, যে মানুষটা এমনি করে কসম খেলো আর বলল, নবীজি আপনি যা বললেন তার কম করব না, তার বেশিও করব না, আমি রাসূলুল্লাহ যেন বলতেছি এই লোকটা হলো জান্নাতি। আরো ধরুন সুবহানাল্লাহ। আপনাদের ব্যাপারে, আমাদের ব্যাপারে নবী কি বলেছেন? ধরুন সুবহানাল্লাহ। এই যে আপনারা বসে আছেন, আমাদের ব্যাপারে নবী কি বললেন শোনো। আল্লাহ নবী বলেন, বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল কেন বললেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দুই ঠান্ডার সময় নামাজ যারা পড়বে, যারা দুই ঠান্ডার ওয়াক্তে নামাজ পড়বে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার সাথে সাথে দুই ঠান্ডার ওয়াক্তে যারা জামাত সহকারে নামাজ পড়লো, আমি রাসূলুল্লাহ বলছি তারা জান্নাতি, তারা জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কেউ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই ঠান্ডার ওয়াক্ত কোনটা ঠান্ডার ওয়াক্ত, এমনি করে নামাজ পড়লে জান্নাতি মানুষটা হবে? রাসূলুল্লাহ বললেন, একটা হলো আসরের ওয়াক্ত আর একটা হলো ফজরের ওয়াক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাউম, তোমাদের ঘুম বাঁকা নামাজ উত্তম, তোমাদের ঘুম বাঁকা সালাত উত্তম। ঘুম ছেড়ে দিলেন, বিছানা ত্যাগ করলেন, শীতের সময় সুন্দর করে মিসওয়াক করলেন, আপনি উযু বানালেন, মসজিদে চলে গেলেন, আর যেন বললেন, আয় আল্লাহ, যেন তোমার রহমতের গেটটা খুলে দাও আমার জন্য, আমি তোমার বান্দা, তোমার গোলামি করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আরো সুবহানাল্লাহ। যারা এমনি করে আমালে সালেহ করলাম, আমরা এমনি করে যারা ভালো কাজ করে এই দুনিয়া থেকে ইহকাল থেকে পরকাল গমন করতে পেরেছি, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যারা এমনি করে কাজ করেছি, দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিন। উদখুলুহা, প্রবেশ করো, সালাম আছে শান্তি আর শান্তি, আরাম আর আরাইশ, এই বেহেশতের মধ্যে প্রবেশ করো। আমান, আর এখানে আছে নিরাপত্তা আর নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এমনি করে রাসূলের উম্মতদেরকে, সালিহিন সালেহাদেরকে, নেককার নেকি যারা সঞ্চয় করেছে তাদেরকে যখন বেহেশতের মধ্যে পাঠাবে, যারা এগুলি শোনার পরেও আমল করলো না, এরা সে সময় যেন আল্লাহর সাজার সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও বলবেন, কি বলবেন? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য ওয়াদা ছিল যে জাহান্নামের ওয়াদা, সেটা হলো এটা এটা, এই জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করে যাও। জাহান্নামের মধ্যে যারা গিয়েছে, এই জান্নাতি মানুষগুলি, এই জান্নাতের মধ্যে আছে ওলি, জান্নাতের মধ্যে আছে আউলিয়া, জান্নাতের মধ্যে আছে মুত্তাকিন, জান্নাতের মধ্যে আছে পরহেজগার, জান্নাতের মধ্যে আছে দিনদার, জান্নাতের মধ্যে আছে আল্লাহওয়ালা, জান্নাতের মধ্যে আছে এমনি করে নবী রাসূল আম্বিয়া, এমনি করে জান্নাতের মধ্যে আছে হযরত হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জানো আলী কাররামুল্লাহু ওয়াজহু, হযরত ওমর, আবু বকর, ওসমান গনি, तमाम এমনি করে সালেহিনরা জান্নাতের মধ্যে আছে। কিন্তু যারা নবীর সঙ্গে শত্রুতা করেছে, যারা কোরআনের সঙ্গে যেন যারা বেয়াদবি করেছে, এই মানুষগুলি যেন সেই পাপের কারণে জাহান্নামের মধ্যে যাচ্ছে। ওরাকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াসালুনাকা আনিল মুজরিমিনা
মা সালাকাকুম ফি সাকার, তোমরা কোন পাপের কারণে জাহান্নামে আসতেছো, কোন জুলমের কারণে জাহান্নামের মধ্যে আসতেছো, কোন যেন এমনি কোনো অন্যায়ের কারণে জাহান্নামের মধ্যে আসতেছো। সেই সময় যেন তারা যেন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাসূল বলেছিলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত সালাত সালাত। এই নামাজ এই নামাজ এই নামাজের জন্যই তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার কাফেরদের কাছে মার খেয়েছি। আর তোমরা নামাজ নামাজ সালাত সালাত, তোমরা সালাত আদায় করছো না। এখন দেখা যাবে যারা জাহান্নামে যাবে ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণেই এই জাহান্নামের মধ্যে আসতেছি। এখন যারা ওই সলেহীন জান্নাতে আছে, ওই জান্নাতি মানুষগুলি এই জাহান্নামীদেরকে ডাক দিবে আর বলবে, কি বলবেন জানেন? আপনারা জান্নাতে সবাই চলে গেছেন, আর যারা এই কোরআনের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, তাওহীদ রিসালাতের বিরোধিতা করেছে, এই সমস্ত গুনাহগার মানুষগুলি জাহান্নামে গেছে। ওই জাহান্নামীরাকে যেন ডেকে জান্নাতীরা বলতেছে, কি বলতেছে জানেন? আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান ফাআল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম ফা'আদ্দানা মু'আদ্দান বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাদ যালিমিন। আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান, আল্লাহ পাক আমাদের সঙ্গে যা ওয়াদা করেছিলেন সেই ওয়াদা মোতাবেক আমরা বেহেশত পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেছি। যেমন সুবহানাল্লাহ, ওই যে খুলুহা বিসালামিন আমিন, আমরা সেই নিরাপত্তার জায়গা পেয়েছি, আরামের জায়গা পেয়ে গেছি। আর তোমাদের সঙ্গে আল্লাহ যা ওয়াদা করেছিলেন সেই জায়গা কি তোমরা পেয়েছো? কাফেরেরা যেন বলবেন, সেই সমস্ত বিদুইনেরা যেন বলবেন, নবীর শত্রুরা যেন সেই সময় বলবেন, ইসলামের শত্রুরা সেই সময় যেন জাহান্নামের মধ্যে থেকে বলবে আল্লাহ যেন আমাদের সঙ্গে যা ওয়াদা করেছিলেন সেই ওয়াদা মোতাবেক আমরাও সেই জায়গা পেয়ে গেছি। এই কথাবার্তা যখন জান্নাতি আর জাহান্নামী মানুষের মধ্যে আদান প্রদান হয়ে যাবে কথার, এমন সময় ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা যেন চিৎকার করে যেন বলবেন ফা'আদ্দানা মু'আদ্দিন বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাদ যালিমিন। চিৎকার করে যেন বলবেন ওই জাহান্নামীরা আল্লাহর মার, আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ, আল্লাহর মার তোমাদের উপরে, যে তোমরা সেই দিন নবীকে ইনকার করেছো, কোরআনকে ইনকার করেছো, রাসূলকে ইনকার করেছো, জান্নাত জাহান্নাম ইনকার করেছো, আল্লাহরে যেন অস্বীকার করেছো। দেখা যায় ফাতাকুফুরুন ইজতুদআউনা ইলাল ঈমান ফাতাকফুরুন, যখন তোমাকে এক আল্লাহর কথা শোনানো হতো, এক নবীর কথা যখন শোনানো হতো, কোরআন শোনানো হতো, হাদিস যখন শোনানো হতো, ফাতাকফুরুন, চূড়ান্তভাবে তোমরা অমান্য করেছো, চূড়ান্তভাবে অস্বীকার করেছো, যার কারণে আজকে তোমাদের জাহান্নামের মধ্যে থাকার ব্যবস্থা আল্লাহ পাক যেন করে দিয়েছেন। আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। সেই সময় যেন তারা যেন বলবে ক্বালু রাব্বানা আমাতানা সানাতাইন ওয়া আহইয়াতানা সানাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। হে আমাদের প্রতিপালক, আজকে সব সত্য প্রমাণিত হয়ে গেছে। আমরা যে গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, তা সব প্রমাণ হয়েছে। জাহান্নামটাও প্রমাণ হয়েছে, জান্নাতটাও প্রমাণ হয়েছে। আমরা জাহান্নামে এসেছি, আমরা এখান থেকে কি বেচার কোনো উপায় আছে? আমাদের কি এখান থেকে বাঁচার কোনো উপায় আছে? নিষ্কৃতি পাওয়ার কি কোনো উপায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় বলবেন কোনো উপায় নাই। আজকের দিনে না তোমরা কেউ কাউরি সাহায্য করতে পারবে, কোন নফসের কোনো উপকার করতে পারবে না, কোন মানুষের সাহায্য করতে পারবে না। আজকে আমি আল্লাহর হুকুম ছাড়া আর কাউরি হুকুম চলবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন
শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। কোন মানুষের কাউর কিছু আজকে সাহায্য হবে না, আল্লাহর হুকুম ছাড়া আর কাউরি হুকুম চলবে না। কাতারে দাঁড়ায় দাও, কাতারে দাঁড়ায় দাও, সব লাইনে দাঁড়ায় যাবে। ফেরেশতাদের কাতার হবে একটি, মুমিনদের কাতার হবে আরেকটি, কাফের বেঈমানদের কাতার হবে আরেকটি। জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এমনি করে দেখা যায় কিয়ামতের মাঠে মানুষগুলো সব দাঁড়ায় যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা যেন পতাকা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের হাতে যে ঝান্ডা, রাসূলের হাতে যে পতাকা, সেই পতাকার ছায়ায় तमाम নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু সালামের এসে আশ্রয় নিবে। জোরে বলো সুবহানাল্লাহ। যদিও বুখারী শরীফের হাদিস আছে ইনসাফকারীদের জন্য আল্লাহ পাক তার আরশের নিচে তারাকে ছায়া দান করবেন, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তারপরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করবেন। তারপরে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার শানে নজুল, এই সূরার যেন দেখা যায় মানে এর তাফসীর আজকে করব না, শুধু এতটুকু বলতে চাই কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন এমনি করে দেখা যায় হাতে যেন পতাকা, সেই ঝান্ডা, সেই সময় যেন সমস্ত নবী রাসূল আম্বিয়ারা তামাম সেখানে গিয়ে যেন আশ্রয় নেবে। এমন সময় আল্লাহর হাবিব বিশ্বনবী দেখবেন আমার উম্মতের কাতার, আমার উম্মতের কাতার, আমার উম্মতের কাতার, এমনি করে তামাম নবীরা যেন একটা কাতারে দাঁড়ায়া, আর দেখা যায় এমনি করে যেন নেককার মানুষগুলি আর একটা কাতারে যেন দাঁড়ায়, এমনি করে যেন দেখা যায় জিনদের কাতার লাইন আলাদা, এমনি করে ফেরেশতাদের লাইন যেন আলাদা, তামাম যেন দেখা যায় এমনি করে এক একটা কাতার যেন হয়ে যাবে, লাইন যেন তৈরি হয়ে যাবে। এমন সময় দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ডাক দিবেন, আল্লাহ যেন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আইনা শাজারুকা আইনা জিবালুকা, কোথায় সেই গাছপালাগুলি, কোথায় সেই পাহাড় পর্বতগুলি, সেই সমস্ত বাচ্চারা কোথায় যাদের হুকুম চলেছিল দুনিয়ার জমিনে আর আমার রাসূলের বিরুদ্ধে গিয়েছিল, আমার কোরআনের বিরুদ্ধে গিয়েছিল, আমার ইসলামের বিরুদ্ধে গিয়েছিল, তারা আজকে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই কথা বলবেন না, এমনি করে জমিনটাকে আর আকাশটাকে যেন হাতের মুঠিতে গুটাইয়া নেবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, ছাড়বেন আবার যেন গুটায় নেবেন। অন্য রাওয়ায়াতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি করে দেখা যায় এই আঙ্গুলের মানে দাঁড়ায় গোটা যেন সাতটা ভাগ জমিন, সাতটা ভাগ আকাশকে এইভাবে জুড়াইয়া নেবেন, লেপটে নেবেন আর যেন এইভাবে ঘুরাইয়া দিবেন আর যেন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। সেই সময় আল্লাহর মাখলুকাতগুলি সব যেন নীরব হয়ে যাবে, নিঃশব্দ হয়ে যাবে। এমন সময় আর থাকতে না পেরে তারা যেন চিৎকার করবে, ইয়া আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমাদের প্রতি অনুগ্রহ করুন, আমাদের প্রতি দয়া করুন, আমরা আর পারছি না থাকতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিৎকার শুনবেন আর আল্লাহকে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, হে রব্বে করিম, আপনি এসে বান্দাদের ফয়সালা করে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কথা বলবেন, আল্লাহ পাকের আরশবাহী ফেরেশতারা
আরশবাহী ফেরেশতারা তারা যেন দেখা যায় ওই আল্লাহর আরশখানি যেন দেখা যায় কাঁধে করে এমনি করে বহন করবে, আর তারা যেন নিয়ে আসবে এমনি করে বাইতুল হারাম, এমনি করে কাবা শরীফ, যে কাবা শরীফের সামনাসামনি দেখা যায় বাইতুল মামুর, যে বাইতুল মামুরের সামনাসামনি দেখা যায় আরশে আজিম, এমনি করে দেখা যায় লৌহে মাহফুজ, तमाम যেন আকাশে সেই যেন দেখা যায় সেইখান থেকে এমনি করে যখন আরফার ময়দানে যখন এমনি করে সেইখানে আনা হয়ে যাবে, সেই সময় দেখা যায় ফেরেশতারা সেই যেন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা যেন বলবে সুবহান জিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল্লাযী, আল্লাহর পবিত্রতা বয়ান করবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর হামদ বয়ান করবেন। ফেরেশতারা যেন এমনি করতে 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 যেন সেই আরশটাকে নিয়ে আসবেন, বহন করবেন। এমন সময় আল্লাহ পাক সেই আরশের উপরে আরোহণ করবেন, আর আরোহণ করার পরে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ আমি আল্লাহ, তুমি আমার রাসূল, এই নবী তুমি আমার নবী, তুমি এমনি করে আমার নবী। আমি বলেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলবেন, নবীজি তুমি আমার নবী, তোমাকে আমি নবুয়ত দান করেছিলাম, কোরআন দান করেছিলাম, এই সময় তুমি যেন এমনি করে আমারে বলেছো আমি এসে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও নবী তোমার কিছু দরখাস্ত আছে নাকি? আল্লাহ জানার পরে বলবেন, সেই সময় বিশ্ব নবী লৌহে মাহফুজের মধ্যে না মাকামে মাহমুদের মধ্যে তিনি সিজদায় যেন পড়ে যাবেন, আর মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর রাসূল যেন চোখের পানি ঝরাইয়া বলবেন, আয় আল্লাহ আমার উম্মতগুলিকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এরা তো জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। এরা যেন দেখা যায় এমনি করে জমিনে দাঁড়ায় আছে, কিয়ামতের মাঠের জমিনটা তাম্বার নাই লাল হয়ে গিয়েছে, শরীরের ঘামে যেন সাঁতার কাটে, দেখা যায় এরকম এরকম হয়ে গিয়েছে। ইয়া রব্বে করিম তুমি ফয়সালা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সময় যেন একজন মুমিন বান্দাকে ডাকবেন, এদিকে আয়, এসো এদিকে আসো। একজন মুমিন বান্দা, সে এমন একজন মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু দেখা যায় সে পাপও যেন করেছে। আল্লাহ তাকে ডাকবেন, এইদিকে আই বান্দা। বান্দা যেন আল্লাহর ডাকে যেন ভয়ে 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 আল্লাহ পাকের কাছে যাবেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবেন, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যে হাসবেন সেটাও আপনারা দেখতে পাবেন। উযুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ পাক বলবেন, দেখো আমি আল্লাহর জন্য তোমরা যত কাজ ভালো কাজ করেছো সেই আল্লাহকে আজকে দেখে নাও, প্রাণ ভরে দেখো, জান ভরে দেখো, দুই চোখ দিয়ে দেখো আমি আল্লাহ দেখতে কত সুন্দর তোমরা দেখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আমার সোনা টুনারা, বুদ্ধিজীবীরা, জ্ঞানী শিক্ষিত মানুষেরা, পশ্চিম বাংলার নাগরিকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যেন ডাক দিবেন। এখন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সমস্ত বান্দা উম্মতিগুলি আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে যে বান্দাকে বললেন, আসো আমার মুখের কাছে তোমার কানটা লাগাও, সে কানটা লাগাবে। আল্লাহ আস্তে আস্তে বলবেন, এই বান্দা আমার জমিনে এমনি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার করেছিলেন না? বলে, আল্লাহ অত্যাচার তো করেছিলেন, কিন্তু পরবর্তী সময় তো আমি কালমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলবেন, এই বান্দা কলমা পড়ার পরে, ঈমান আনার পরেও তুমি এমনি করে দুষ্টামি, বদমাশি, এই পাপগুলো করেছিলে না? আমি ছাড়া তো আর কাউকে আমি জানতে দিই না, তুমি এই পাপগুলি করো না। বান্দা কেঁদে যেন বলবে, ইয়া রাব, আপনার কাছে কিছুই গোপন করার নাই, আপনি তো সবটাই জানেন। বান্দা কেঁদে যখন বলবে, এ রব্বি কারীম, আমি যেন তাই ভয় করেছিলাম, বলে আমার রবের কাছে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, আমার আল্লাহ সব জানেন। ফায়াগফিরু লিমান ইয়াশা, আপনার ওয়াদা আছে আপনি তো ক্ষমাও করে দিতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই সময় যেন আল্লাহ পাক বলেন, লাহুম মাগফিরাতুন
ওয়া রিজকুল কারীম লাহুম মাগফিরাতুন। আমি আল্লাহ পাক তোমার গুনাহটাকে পাপটাকে আমি মোচন করে দিলাম, খণ্ডন করে দিলাম, তার মানে তোমাকে ক্ষমা করে দিলাম। এবার তুমি জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে চলে যাও। এমন সময় যখন দেখা যায় এই ধরনের বান্দা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যারা আল্লাহর সঙ্গে এমনি করে দেখা যায় আল্লাহর বিরুদ্ধে করতে গিয়ে আল্লাহর সঙ্গে যেন দেখা যায় শিরক করেছে, সেই সমস্ত মানুষগুলি যেন জাহান্নামে যাওয়ার পরে বলবে, জান্নাত থেকে ডেকে যেন বলবে, আনা হাফিজু আলাইনা মিনাল মাআই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এখানে আয়াতের তর্জমা করার আগে পূর্বে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা আপনারা জানলেও আমি আবার অ্যাপ্লাই করছি, আবার যেন রিপিট করছি পুনরায় আপনাদের সামনে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত শত্রু ছিল, শত্রুতাও করেছে, কিন্তু দেখা যায় আর নবীর উপকারে করেছে। নবীর এত উপকার করেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যত রকমের যা কিছু সহযোগিতা করা সব করেছেন। সেই একজন এমন মানুষ, তার নাম হচ্ছে আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। আর রাসূলের দাদুর নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। তাহলে দেখা যায় এখন সেই মুত্তালিবের ছেলে দেখা যায় এমনি করে যেন আবু তালিব। এখন সেই আবু তালিব এমন সময় দেখা যায় যখন তিনি ইহকাল থেকে পরকাল গমন করবেন, রাসূলের কাছে সংবাদ গেল যে আবু তালিবের অবস্থা চূড়ান্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আর বললেন, আপনি যদি এই মুহূর্তে খালি একটা বার পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটিবার যদি আপনি পড়ে নেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আল্লাহ পাকের কাছে যত রকমের দরখাস্ত করতে হয় সব দরখাস্ত করব। আপনি একটা বার ঘোষণা করে দেন কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে সময় তিনি যেন বললেন, ও শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার যেন চলা ভালো, তোমার পড়া ভালো, তোমার খাওয়া ভালো, তোমার বলা ভালো, তোমার সব কিছু ভালো। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব আখলাক, সব চরিত্র, সব তাহজিব, সব তাবাদ্দুল, সবগুলো উত্তম আর উত্তম। আমি এ ব্যাপারে সাক্ষী দিতেছি। কিন্তু আমি যদি এই সময় এই কালমায়ে তাইয়্যিবা পড়ে নি, তাহলে এই সময় যেন আমার বংশের সব বসে আছে, এরা যেন বলতেছে এই শেষের মুহূর্তে খবরদার তোমার বংশের দুর্নাম করে তুমি দুনিয়া থেকে পরকালটা গমন করো না। এই সময় তুমি খবরদার এরকম ভাবে অপমান অপদস্থ করে চলে যেও না। ফলে মুহাম্মদ আমি এই কলমাটা পড়তে পারলাম না। এমন সময় যেন দেখা যায় সে সময় মালিকুল মউত যেন আসবে। সে সময় তার বংশবলীরা বলল, ও নবী মুহাম্মদ, যে মানুষটা তোমার জন্য শত শত অগণিত এমনি করে সহযোগিতার হাত বাড়ায় দিয়েছে, সেই মানুষটাকে তুমি কি জান্নাতের এই সময় ফল খাওয়াতে পারো না? সেই সময় কি এই সময় কি তুমি একটু জান্নাতের খাবার খাওয়াতে পারো না? এমন সময় দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যদি আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি বলি, এই আল্লাহ এমনি করে আমার প্রয়োজন আছে দাও, তাহলে সোনার পাহাড় এমনি করে পাথরের পর্বতটাকে আল্লাহ যেন পাহাড়টাকে সোনাতে পরিণত করে দিতে পারেন। আমি যদি আল্লাহকে বলি, এই আল্লাহ আমার এমনি করে চাচা আবু তালিবকে আপনি জান্নাতি খাবার খাইয়ে দেন, তাহলে খাইয়ে দাও দিতে পারেন। কিন্তু আল্লাহর ফয়সালা এটা নয়। দুনিয়ার জমিনে যেন দেখা যায় এমনি করে একজন যেন আল্লাহর বিরুদ্ধে এমনি করে যে অন্যায় কাজ করবে তাকে জান্নাতের খাবার খাওয়াবে, এটা তো যেন সম্ভব হবে না। সেটা দেখা যায় আমি বলতেও পারবো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন না। বলে কেন দিবে না? বলে এই জন্যই দিবেন না যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় যেন এই আয়াতটা নাজিল করলেন, আনা হাফিজু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও নবী এরাকে বলে দাও কাফির বেঈমানদের জন্য জান্নাতের নাজ নিয়ামত পানি খাবার সমস্ত সবকিছু আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এখন বেহেশতে যাওয়ার পরেও যেন সেই সব মানুষগুলি জান্নাতি মানুষদেরকে বলবে আনা হাফিজু আলাইনা মিনাল মা, একটু পানি দাও। ও জান্নাতি মানুষেরা, সেই দিন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়েছিলে, তোমাদেরকে দিয়ে ঠাট্টা করেছিলাম, তোমাদের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, যেন ইয়ার কি করেছিলাম, তোমাদের সাথে যেন রহস্য করেছিলাম, নানা রকমের যেন এমনি করে ইস্তাহাজিউন ঠাট্টা আর বিদ্রোহ যেন করেছিলাম, নানা রকমের যেন তোমাদেরকে ধিক্কার জানিয়েছিলাম, অনেক কিছু করেছিলাম, কিন্তু আর তো সহ্য করতে পারি না, যেন আমাদের যেন হুলকুমটা যেন এমনি করে কলিজাটা জিভাটা যেন সব যেন এক জায়গায় হয়ে গচ্ছিত হয়ে যেন এমনি করে ফেটে যায়, চুরমার হয়ে যায়, আর বরদাস্ত করা যায় না, এমনি করে যেন আপনার পিপাসায় পিপাসিত হয়েছে, একটু পানি দাও না। জান্নাতি মানুষগুলি সেই সময় জান্নাতের ভিতর থেকে বলবেন ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ পাক জান্নাতের সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে দিয়েছে। আজকার বক্তৃতার সারমর্ম হচ্ছে কি জানেন? শুরু হয়েছে বক্তৃতা আল্লাহর প্রশংসা দিয়ে, শুরু হয়েছে প্রশংসা দিয়ে কোরআন তেলাওয়াত, শুরু হয়েছে প্রশংসা দিয়ে যেন সালাত, এমনি করে শুরু হয়ে গেল বেহেশতে যাবেন প্রশংসা দিয়েই যেন সেই বেহেশতে আপনি আল্লাহর যেন দেখা যায় নৈকট্য লাভ করতে পারবেন। ধরে বলে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যখন যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন সর্বপ্রথম যে ল্যাঙ্গুয়েজ হবে, জান্নাতি মানুষের সর্বপ্রথম যে ভাষাটা হবে, সেই ভাষাটা হবে আল্লাহর প্রশংসনীয় ভাষা। বেহেশতবাসীরা যেন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকার বক্তৃতা হচ্ছে এই, বক্তৃতার সারমর্ম হচ্ছে, আলোচনার সারমর্ম হচ্ছে যে আমরা এমনি করে শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়ে, আর আমরা জান্নাত লাভ করব আল্লাহর প্রশংসা দিয়ে, ভালো আমাল করে নেকি সঞ্চয় করে। বলুন ইনশাআল্লাহ। প্রথমে বলেছিলাম ইনশাআল্লাহ, লাস্ট ফিনিশিংও, আমার বক্তৃতার লাস্ট ফিনিশিংও আমরা বলি একটু ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূলের ছোট্ট ছোট্ট করে আমি কয়েকটি আপনাদেরকে দোয়া শিখায়া দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ছিলেন, তার মধ্যে একজন সাহাবীর নাম বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে, ভালো করে শুনুন। সাহাবীটির নাম হচ্ছে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আমি রাসূলের কাছে বসে আছি, রাসূল আমার হাতটাকে ধরলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। কি নসিব, কি ভাগ্য! রাসূল যার হাত ধরেছেন ওই হাতটা জাহান্নামে যাবে, যাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাবি? আল্লাহ ক্ষমা করে দেবেন। এখন তিনি বলছেন রাসূল আমার হাতটা ধরলেন, রাসূলের হাতটা এত বড়, এত সফট, এত নরম। ধরে বলুন সুবহানাল্লাহ। না ধরলে তো বুঝতে পারা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবী বলছেন ধরলেন, হাতটা এত সুন্দর নরম, তারপরে এত সুন্দর যেন আরামদায়ক। রাসূল যখন হাতটা ধরলেন আর আমাকে বলছেন বারা ইবনে আযব, তোমাকে আমি এমন একটি দোয়া শিখায় দিব না, যে দোয়াটি পড়ে তুমি যদি মৃত্যুবরণ করো, আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ভিত্তিতে তোমার মওত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কি মূল্যবান উপহার রাসূল দিচ্ছেন! আল্লাহর হাবিব কি এক বেস্ট, কি এক বেটার যেন প্রাইজ দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়াটা শিখাবেন, এই দোয়াটা পড়ে মৃত্যুবরণ করলে আমার ইসলামের ফিতরত, ইসলামের ভিত্তিতে মওত হবে। রাসূল বললেন নাও। হ্যাঁ হ্যাঁ, হে রাসূল আমি তাহলে পড়বো কখন? আল্লাহর হাবিব বললেন তুমি যখন ঘুমাতে যাবে, বিছানায় শুতে যাবে, শোয়ার পূর্বে, ঘুমাবার পূর্বে তুমি দোয়াটা পড়ে নাও। এই দোয়াটা পড়ে নিয়ে শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। ঘুমের ঘোরেও যদি আল্লাহ পাক মৃত্যু প্রদান করে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ভিত্তিতে তোমার আল্লাহ মওত প্রদান করবে। সাহাবীটি দেখলেন ঘুমিয়ে গেলে তো
আর কলমা পড়ার সুযোগ থাকে না, তওবা করার সুযোগ থাকে না, নড়াচড়ার সুযোগ থাকে না, সব কিছু বন্ধ হয়ে যায়। এমন সময় দেখা যায় যদি ঘুমের ঘরে আল্লাহ মওত দিয়ে দেয়, তাহলে তো আমি তওবাও করতে পেলাম না, কালমায়ে তাইয়্যিবাও পড়তে পেলাম না। তাহলে এই দুয়াটা পড়ে যদি শুয়ে যায়, নবীর হাদিসের প্রতি যদি আমল করি, নিশ্চয় তাহলে আমি লাভবান হয়ে যাব। রাসূলের হাত দুইখানি ধরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে আমারে শিখায় দেন, আমি শিখবো আর আপনার এই দুয়ার প্রতি হাদিসের প্রতি আমি আমল করব। فَمَن مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমল আমল এমন সময় দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়াটা শিখাচ্ছেন। কি বলছেন? আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মানজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়া তো আমাদের সকলেরই জানা আছে। হাই 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 হাই, আসলে আমরা পৃথিবীকে প্রাধান্য দিয়েছি, পৃথিবীর সেই সমস্ত মানুষকে প্রাধান্য দিয়েছি। আমরা রাসূলকে যদি সম্মান করতাম, রাসূলের ইজ্জত যদি করতাম, রাসূলকে যদি মর্তবাপূর্ণ নবী জানতাম, রাসূলের যদি ইত্তেবা করতাম, রাসূলকে যদি অনুসরণ করতাম, রাসূলকে যদি অনুকরণ করতাম, ইন্নাল্লাহ, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করতাম, ভালোবাসতাম, আর তোমাদের গুনাহগুলো মাফ করে দিতাম। তোর বল সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইন্নাল্লাহ হাসতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন মুমিনদের জান মাল সমস্ত সবকিছু জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এক কথায় নবীর ইত্তেবা করা ছাড়া, রাসূলের অনুসরণ করা ছাড়া, রাসূলের অনুকরণ ছাড়া, রাসূলের মহব্বত করা ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া সম্ভব নয়। কথা ঠিক না বেটি আমার ভাইরা? এখন আমরা রাসূলের কথাটাকে ফলো করি না। এখন সাহাবী ফলো করলেন। তিনি বলছেন বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মুখ থেকে এতটুকু শোনার পর আমার জীবনে, আমার জিন্দেগিতে আমি জীবিত থাকা পর্যন্ত কখনো আর বেআমাল হয়ে যাই নাই। আমি শোয়ার আগে এই দোয়া পড়েই শুনতাম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফ হাদিস, রাসূল বলছেন যে এমনি করে দেখা যায় আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা যদি এমনি করে মাগরিবের নামাজ পড়ার পর, মাগরিবের ফরজ নামাজ পড়ার পর, মাগরিবের ফরজ নামাজ পড়ার পর, ফজরের ফরজ নামাজ পড়ার পর, ফজরের ফরজ নামাজ পড়ার পর, ফজরের সুবহ সাদেকের আযান হবে, ফরজ নামাজ পড়ার পর তোমরা যদি এই দোয়াটা পড়ে নাও, যদি তোমরা ফজরের নামাজ পড়ে নাও, দিনের বেলায় যদি মওত হয়ে যায় জান্নাতে চলে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, মাগরিবের নামাজ পড়ে যদি তুমি এমনি করে দোয়াটা পড়ে নাও, রাতের বেলায় যদি তোমার মওত হয়ে যায় আল্লাহ তোমাকে বেহেশতবাসী বানাবে, তুমি জান্নাতে চলে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি। এমন সময় দেখা যায় সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে দোয়াটা কোন দোয়া? এমন সময় আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতুযু বিকা মিন শাররি মা শানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ইল্লা আনতা পর্যন্ত বুখারী শরীফের ইবারত, ইল্লা আনতা পর্যন্ত বুখারী শরীফের মধ্যে এসেছে। তারপরে দেখা যায় ফাগফির লি মাগফিরাতাম মিন ইন্নাকা ওয়া রাহমাতুকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে, অন্য হাদিসের মধ্যে এসেছে। আমি সবগুলি বর্ণনা করতে যাচ্ছি না। আসলে আমি বলতে চাইলাম, যদি আমরা বিশ্ব নবীর তরিকায় যদি ভালো আমল করি, ইহকালটাও মঙ্গল হবে, পরকালটাও আল্লাহ পাক